এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে রাখি পূর্ণিমা। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও এখন কিন্তু আকাশে বেশ মেঘ জমেছে। দুপুর 12টা নাগাদ আমি আর ভাই আন্দুলের দিকে যাই। প্রথমেই গিয়েছিলাম এই সাইবার ক্যাফেতে। আমার কলেজে একটা প্রজেক্টের জন্য কয়েকটা প্রিন্ট আউট বার করার ছিল। প্রিন্টটা যতক্ষণ হচ্ছিল আমি আর ভাই ততক্ষণ বসে বসে গল্প করছিলাম। তারপর ওখান থেকে গেলাম আমরা কিছু স্ন্যাক্স কেনার জন্য। পরের সপ্তাহ থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা না থাকলে আমি বাড়িতেই টুকটাক কিছু রান্না করতাম। আমি যেহেতু সব ভেজ কিনবো তাই ডিসাইড করতে বেশিক্ষণ সময় লাগেনি। তো তাড়াতাড়ি কেনাকাটা করে আমি আর ভাই এবার বাড়ি ফিরবো। বাড়ি এসে এই চুড়িদারটা পরলাম। চুলটা এখনো শোকায়নি বলে চুলটা খোলাই রাখলাম। আর এবার আমি ভাইকে রাখিটা পরাবো। আজ যেহেতু দুপুর 1:30 অবধি ভদ্রাযোগ ছিল তাই দেরি হলো রাখিটা পরানোর জন্য। অন্যান্য বছর আমি সকাল সকালই ভাইকে রাখি পরিয়ে দিই। প্রতি বছরই তো ভাইকে রাখি পরাই, যাতে ভুলভাল কিছু না করে ফেলি। তাই মাকে বললাম ইনস্ট্রাকশন দিতে যে কিভাবে কি করতে হবে, পরপর বলো, আমি করে ফেলছি। একটা জিনিস এবারে মিস হয়ে গেছে, সেটা হচ্ছে মিষ্টি। আমরা যখন আন্দুল থেকে ফিরছিলাম তখন বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো তাড়াহুড়ো চক্করে আর মিষ্টিটা কেনা হয়নি। পেস্ট্রি কিনে এনেছি, ওটা দিয়েই এবার কাজ চালিয়ে নেব। রাখি পরানো হয়ে গেছে, এবার মিষ্টির জায়গায় ওকে পেস্ট্রিটা খাইয়ে তারপর আমি ওকে ওর গিফটটা দেব। হাফ পেস্ট্রি খাওয়ার পর ওর এবার মনে হয়েছে দিদিকে একটু দেওয়া দরকার, তাই সই মনে তো পড়েছে দোকান থেকে মা আর আমার জন্য কিছু স্ন্যাক্স এনেছিলাম। তো এটা আমরা এবার খাচ্ছি আর এদিকে ভাই গিফটটা খুলছে। এবার ওর কোনো আইডিয়া ছিল না যে গিফটের ভেতরে কি থাকতে পারে। পুরোটাই আমি পুরো সিক্রেটিভলি করেছিলাম। অনেক দিন ধরেই এই সফট ক্লেগুলোর ও বায়না করছিল, সম্ভবত তারাপীঠে যাওয়ার আগে থেকেই। গিফট হিসাবে এটা পেয়ে তো বেজায় খুশি। এই হচ্ছে সফট ক্লে। তোমরা যারা আর্ট অ্যান্ড ক্রাফটে কাজকর্ম করো তোমরা কিন্তু এটা কিনে কিছু বানাতে পারো। এগুলো মেলা বা বইপত্র দোকানেই তোমরা পেয়ে যাবে। সকাল থেকে উপোস থাকার পর এবার আমার ভোজ পর্ব শুরু হয়ে গেছে। এটা হলো ভোজ পর্ব 1। ভাই এখন পাশের একজনদের বাড়ি গেছে, সেখানে ওকে ওর আরো এক দিদি রাখি পরাবে। ওই কাকিমাদের বাড়িতে গোপাল আছে। গোপালের জন্য কাকিমা এই ভোগটা রান্না করেছে। ভাই দুপুরের দিকে লাঞ্চ করে ওদের বাড়িতে গিয়েছিল বলে আর ওখানে খায়নি, তো খাবারটা কাকিমা বাড়িতে পাঠিয়ে দিয়েছে। লুচি, ঘুগনি, পায়েস আর সুজির সাথে তালের বড়াও ছিল। তালের বড়া খেতে কার না ভালো লাগে বলো তো। এসব দিয়ে ভোজ পর্ব 2 আমার কমপ্লিট হলো। এরপর পাড়ার আরও এক দিদির বাড়ি থেকে রাখি পরে ও এলো, আর তার সাথে এই বক্সটা সেখান থেকে দিয়েছে। এই জুস, কেক, নিমকি অনেক কিছুই ছিল। তো এটা আমি আর খেতে পারিনি, আমার পেট ভরে গেছে। এরপর আরও একটা দিদির বাড়ি যাবে বলে ও এবার সাইকেল নিয়ে বেরোচ্ছে। তার বাড়িটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, তাই সাইকেল নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো রাস্তার জল এখনো কমেনি। এবার ভাই বেরিয়ে পড়ছে ওর সাইকেল নিয়ে। সন্ধেবেলায় আমি আরও 4 ভাই আর আমার এক দাদাকে ডেকেছি। এখন 4টে বাজে। একটু রেস্ট নিয়ে তারপর রেডি হব, কারণ আমি সবাইকে 7টার সময় আসতে বলেছি। সন্ধেবেলায় আমি এই ব্লু কালারের শাড়িটা পরেছি, এটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। এখন 6:30 মতন বাজে। নিচে গিয়ে আমি তাড়াতাড়ি সব এগুলো খুলে নিচ্ছি, রাখিগুলো আর মিষ্টিটাও সাজিয়ে নেবো। নেওয়ার পর সব কিছু রেডি করে বসে থাকবো। আমার দাদা চলে এসছে, বাকিরা আসলে তারপর শুরু করব। এই হচ্ছে আমার দাদাকে দিয়েই আজকে শুরু করছি, একজন একজন করে। এরপর আরও 4 ভাইকে আমি রাখি পরাবো। তো তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। চারজনকে রাখি পরানো হয়ে গেছে। আমার এই ভাইটা কলেজ থেকে আসছে বলে ওর একটু দেরি হয়ে গেছিলো। ঠিক আছে, নো প্রবলেম। তো সবার শেষে ওকে রাখি পরিয়ে দিলাম আর এখানে মিষ্টি খাইয়ে দিলাম। তারপর এবার সবাইকে এক এক করে আমি গিফটটা দিয়ে দিচ্ছি। মোমবাতিটা জ্বলছিল বলে পাখাটা বন্ধ রেখেছিলাম, কিন্তু
এত ঘেমে গেছি, মানে আজকে এতটাই গরম ছিল, পাখাটা চলছে বলে একটু রিলিফ পাওয়া যাচ্ছে এখন। তো সবাইকে আমার গিফট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে আরো একটা বোন এসছে ভাইকে রাখি পরাবে বলে, তো ভাইকে সবাই এখন রাখি পরিয়ে দিল, আরো 3 জন পরালো। এবার চলো তোমাদের দেখাই কি কি গিফট পেয়েছি। প্রথমে পেয়েছি একটা সেলিব্রেশন, তারপর একটা পেয়েছি পেন। পেনে কোন দিকটা যে সোজা সেটাই আমি খুঁজছিলাম। ওকে, এইটা হচ্ছে পেনটা। তারপর পেয়েছি কিছু ক্যাশ, আর তার সাথে আরও একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে আরও একটা সেলিব্রেশন পেয়েছি। ভাই বললো যে দুটো পেয়েছিস যখন আমাকে একটা দিয়ে দে, মানে না থাক রেখে দেবো, কিন্তু ও তো ছাড়ার পাত্র না, ওকে একটা দিতেই হবে। তো এই গ্রিন কালারের সেলিব্রেশনটা পেয়েছি। ওকে, এর সাথে ক্যাশের মধ্যে, মানে ক্যাশের যে খামটা ছিল তার মধ্যে একটা দারুণ জিনিস পেয়েছি। চলো তোমাদের এটা খুলে দেখাই কি পেয়েছি। তো আমি পেয়েছি একটা 1 টাকার নোট, আগেও আমার কাছে ছিল। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।